নমস্কার, আমি মিহির। আপনারা দেখছেন ক্লিয়ার কথা। প্রতিনিয়ত চাষের পদ্ধতি উন্নতি হচ্ছে এবং চাষিরাও উন্নতি পদ্ধতি অবলম্বন করছে। তেমনই একটি বিষয় হলো মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা। এই পদ্ধতিতে চাষাবাদ করলে যেমন অর্থের সঞ্চয় হয়, ঠিক তেমনই অনেক সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। যেমন লেবার খরচ কম হবে, তেমন ফসলের রোগ খুব কম হবে। কারণ মালচিং পেপার থাকাতে সূর্যের আলো রিফ্লেক্স হয়, তাই কোনো পোকামাকড় সহজে বাসস্থান বানাতে পারে না। ফসলের রোগের হার 90% পর্যন্ত কমে যায়। তাই আজকে আপনারা দেখবেন কি করে খুব সহজে বেড তৈরি এবং মালচিং পেপার বিছানো যায়। এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওতে দেখানো হবে। তাই দেরি না করে শুরু করা যাক। আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাতে আমি যখন নতুন নতুন ভিডিও তৈরি করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এতটুকু বলতে পারি যে এই ভিডিও দেখার পর আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না। আসুন তবে শুরু করা যাক। মালচিং পদ্ধতিতে সবজি চাষ করার জন্য সবার আগে জমি প্রস্তুত করতে হবে। মূল জমিতে গোবর ছিটিয়ে চাষ করে নিতে হবে। তবে পোলট্রি মুরগির সার দেওয়া যাবে না, কারণ পোলট্রি মুরগির সার দিলে জমিতে গ্যাস তৈরি হয়, আর মালচিং পেপার দিয়ে বেড ঢাকার কারণে সেই গ্যাস বের হতে পারে না, ফলে গাছের ক্ষতি হতে পারে, এমনকি মারাও যেতে পারে। মূল জমিতে গোবর ছিটানোর পর একটি বা দুটি চাষ করার পর আবার মিশ্র সার দিয়ে আবার চাষ করে নিতে হবে, ঠিক আলুর জমির মতন। আরেকটি কথা মাথায় রাখতে হবে, গাছ যেন দীর্ঘদিন খাবার সংগ্রহ করতে পারে, তাই লং লাস্টিংয়ের জন্য জৈব সার বেশি করে ব্যবহার করতে হবে। এবার আসি বেড তৈরি। 4 ফিট প্রস্থ মালচিং পেপারের জন্য বেডের প্রস্থ হবে বা চওড়া হবে 40 ইঞ্চি, অর্থাৎ 2 হাত 4 আঙ্গুল, এবং বেডের সাইডের হাইট হবে 4 থেকে 5 আঙ্গুল, এবং মাঝে একটু উঁচু থাকবে। বেডের মাঝখানটা একটু উঁচু দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু সামনে বর্ষাকাল, তাই বর্ষার জল যেন সরাসরি গাছের গোড়ায় ঢুকতে না পারে, এতে গাছের ক্ষতি হতে পারে। আমরা এখানে ফ্লাড ইরিগেশনের মাধ্যমে জল দিব, তাই এবার ড্রেনের মাপ প্রয়োজন অনুযায়ী আমরা 18 থেকে 22 ইঞ্চি পর্যন্ত ড্রেনের মাপ রাখতে পারি। এবার সেই পরিমাপ অনুযায়ী সুতলি বা রশি ধরে মাটি বেডের উপর তুলে দিতে হবে, যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন। এবার দেখুন, মাটি তোলার পর বেড তাড়াতাড়ি সমান করার জন্য একটি বাঁশের টুকরো দুভাগ করে দুজনের দুদিক দিয়ে ধরে একবার টানলেই খুব সহজেই সমান হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি। সুতলি ধরার পর ঠিক এই রকমভাবে যেমনটি আপনারা দেখছেন, ড্রেনের মাটিগুলো বেডের উপর তুলে দিতে হবে। তারপর সাইডের মাটিগুলো একটু একটু ঠেলে ঠেলে মাঝখানটা একটু উঁচু রাখতে হবে, তার কারণ আগেই বলা হয়েছে। এখন মালচিং বিছানোর পালা। একধারে মালচিংয়ের একটি মাথা মাটির নিচে দিয়ে এর উপর মাটি দিয়ে ভালো করে শক্ত করে দিতে হবে, যেমনটি দেখছেন। উল্টো দিকে একইভাবে দিয়ে নিতে হবে। তারপর সাইডগুলো পা দিয়ে চেপে ধরে ভালো করে মাটি দিতে হবে, যেন হাওয়া মালচিং পেপারটি উড়িয়ে না নিতে পারে। মনে রাখতে হবে যেন সাইডগুলো ভালোভাবে ঢেকে থাকে, না হলে আগাছা জন্মাবে। এবার বেড আমাদের প্রস্তুত। এখন মালচিং ছিদ্র করে সেই ছিদ্রতে চারা রোপণ করতে হবে। বিনা খরচে কিভাবে মালচিং ছিদ্র যন্ত্র তৈরি করা যায় আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের জন্য এ পর্যন্তই। নমস্কার।